জয়গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরকে কেন পয়সা দিতে হয়, কেনই বা তাকে আমরা পয়সা দিই, তিনি পয়সা নিচ্ছেন কেন, তাকে আমরা জানি, কেউ জানেন তিনি কেন পয়সা নিচ্ছেন? আজকে সেই সম্পর্কে আলোচনা করব, কেন আমরা ঠাকুরকে পয়সা দিই, তিনি কেনই বা নেন সেই পয়সা, ও সেই পয়সা দিয়ে কি হয়। আর ইষ্টভৃতি কি, ইষ্টভৃতি কি সেখান থেকেই শুরু করছি। ইষ্টভৃতি কি সহজ কথায় বলি। ধরা যাক আমরা ছোট্ট এক ফালি জমি, আমার ছোট্ট এক ফালি জমি আছে, আর সেখানের ফসল দিয়েই আমার পরিবার চলে। সেই জমিতে ফেললাম দানা, কিন্তু জল দিলাম না, খাদ দিলাম না, চলবে? ফসল হবে, তাহলে ওই দানাটা যদি দীক্ষা হয়, খাদ আর পানি যেটা দেব সেটাই হচ্ছে আমার ইষ্টভৃতি, তবেই ফসল ফলবে, এটাই নিয়ম। অনেকে আছে খুব জ্ঞানী, বলবে যে আচ্ছা ধর্মকর্মে আবার পয়সা করি কেন, ধর্ম তো খুব পবিত্র জিনিস। আমি বলি হ্যাঁ, ঠিকই কথা, পবিত্র জিনিসে পয়সা থাকতে নেই। যেমন তোমার বাবা মা এবং তাদের সম্পর্কজাত তুমি, কত পবিত্র সম্পর্ক, তাহলে তোমার জন্মটাও তো বিনামূল্যে হওয়ার কথা, তোমার পড়াশোনাও তাই, তোমার খাওয়া দাওয়া বড় হওয়া সবটাই বিনামূল্যে হয়েছে নিশ্চয়ই। এবং তুমি যেদিন বড় হয়ে বাবা মার দেখাশোনা করবে সেটাও নিশ্চয়ই বিনামূল্যেই হবে, হবে না? তাহলে পিতা মাতা এবং সন্তানের প্রতি সম্পর্কের মধ্যেও কিন্তু পয়সা লাগে। স্বামী স্ত্রীর সম্পর্কও তো পবিত্র, সেখানেও কিছু বিনামূল্যে হয় কি? হয় না তো। তাহলে এমন খালি গায়ে পইতে পড়া আমার গুরু, তিনি পয়সা নিচ্ছেন কি নিচ্ছেন না তা দেখার দরকার কি? নিচ্ছেনই যদি কোনো কারণ, তাহলে নিশ্চয়ই আছে। আমি দেবই, 1000 বার দেব। তাই এখানে কত সুন্দর করে বোঝানো আছে দেখুন। পবিত্র সম্পর্ক, মা বাবা সন্তানের সম্পর্কেও কিন্তু পয়সা। নিজে যখন কেউ জন্ম নিচ্ছে তখন থেকেই সে কিন্তু বিনামূল্যে জন্ম নিচ্ছে না, তখন থেকেই পয়সা শুরু হয়ে যাচ্ছে। সবটাই বিনামূল্যে কিন্তু হয় না। বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক পয়সার উপরে। হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র, সেখানেও কিছু বিনামূল্যে হয় না। তাই সব কিছুতেই যখন পয়সা লাগে, একটা শিশু জন্মাতেও যখন পয়সা লাগে, তাহলে আমি যে আমার ঠাকুরকে দিচ্ছি সেখানে এত বাধা কিসের? আমি দেব, 1000 বার দেব। মানুষকে বললেন পিএইচডি যদি করতে চাই তাহলে আমি ইউনিভার্সিটি যাব, নাকি প্রাইমারি স্কুল গেলেই হবে? আমার ঠাকুর হচ্ছেন ওই ইউনিভার্সিটি। আর তোমরা আজ অবধি যা যা গুরু দেখেছো সব প্রাইমারি স্কুল টিচার। সোজা কথা বলবেন, তারা কেউ হাত বাড়িয়ে এমন পয়সা চাইতে পেরেছেন? তারা আগে 1000 একটা অলৌকিক কারুকার্য দেখাবেন, ওই সব ব্যায়াম দেখাবেন, ওষুধ দেবেন, তারপর প্রবচন শোনাবেন, তারপর গিয়ে ঘুরপথে পয়সা নেবেন। আর ইনি তো কাছে যেতেই বলছেন আয় দে, পয়সা দে। এরকম গুরু দেখেছো কখনো? ক্ষমতা থাকা চাই। প্রকৃত সদ্গুরু যিনি, তার এই ক্ষমতা থাকে। দেখো তো কেমন নির্ভীক, পয়সার কথা ধর্মের সাথে আজ অবধি কেউ বলেই তো নি, তিনি এসে সব একাকার করে দিয়েছেন। এই রকম গুরু আমি ধরেছি, ভেবে দেখো তো। আর তার কথা কোনো পুরাণের প্রবচন নয়, তিনি যা বলেন সব তার নিজের কথা। ভারতের অবনতি, আরে ভারতের অবনতি নিয়ে কোনো ধর্মগ্রন্থে কি লেখা ছিল শুনি আজ অবধি?
দুর্বল হৃদয় নিয়ে কেউ যে ধর্মরাজ্যে ঢুকতে পারে না সে কথা তো তিনি প্রথম বললেন। তার আগে কে এই সত্য জানিয়েছে? কোন পুঁথির পাতায় দেখেছ আগে এমন কথা? তিনি তো প্রথম জানিয়েছেন। এ সবই নতুন কথা, একদম সম্পূর্ণ তার নিজের নাংলা কথা। করোনার সময় কি হলো? মানুষ অসুস্থ হয়েছে, হাসপাতালে গেছে, ডাক্তার তার ভেতরে হাওয়া ঢুকিয়েছে আর জল দিয়েছে, তাই না? হাওয়া মানে অক্সিজেন, জল মানে স্যালাইন, তাই তো। আর সুস্থ হয়ে রোগী কি বলেছে? ডাক্তারবাবু আপনি ভগবান। 2000, 5000, 7000, 10,000 যার যেমন ওই হাওয়া পানির বিল হয়েছে অকাতরে দিয়ে দিয়েছে। আর এই হাওয়া পানি যিনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন বিনামূল্যে দিয়ে গেলেন, তার প্রতি কি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আমরা? সব কিছু তো তারই ব্যবহার করলাম এই পৃথিবীতে এসে। জল, হাওয়া, বাতাস যাই বলুন সবই তো তার, কিন্তু সব কিছু আমরা বিনামূল্যেই নিচ্ছি। তাকে কি কোনো টাকা দিচ্ছি? এই যে আমার জমি বলি, সে জমিও তো তারই। তার একটা অংশ দাগিয়ে তার উপর বাড়ি বানিয়ে নিলেই কি সেটা আমার জমি হয়ে গেল? কখনো এজন্য তাকে কৃতজ্ঞতা জানিয়েছি কি? সুতরাং বস্তু নির্ভরতা বাদ দিয়ে তো দেহ রক্ষা হয় না, আর দেহ না থাকলে ধর্ম হয় না। স্বয়ং বুদ্ধদেবকেও তপস্যার কালে দেহ রক্ষা করতে সুজাতার হাতে অন্ন গ্রহণ করতে হয়েছিল। তাহলে আমার বাঁচতে গেলে অন্ন, বস্ত্র, বাসস্থান সবই লাগে। এই সব কিছুর বিনিময়ে আমি কখন কি দিয়েছি তাকে আজ অবধি? সেই দানটাই তো আমার ইষ্টভৃতি। শুধু এই ইষ্টভৃতিটুকুই তাকে দিই, আর কি কিছু দিই? আর এই যজন যাজন ইষ্টভৃতি এইভাবে করাটাই আমাদের মানুষের কাজ, অন্য কোনো কিছু নয়। তাই একটা শিশু যখন জন্ম নেয় তখনই যদি তার টাকা লাগে, তাহলে আমরা যে ঠাকুরকে দিচ্ছি তার জন্য কেন এত প্রশ্ন, কেন এত মানুষের সমালোচনা হয়? একটা জায়গায় ঘুরতে গেলে কেউ কি আপনাকে বিনামূল্যে কিছু দেবে? একটা রুম ভাড়া করুন বা কিছু কিনে খান, সব কিছুতেই টাকা লাগবে। আর আমরা ঠাকুরের কাছ থেকে এত কিছু নিচ্ছি, এই হাওয়া, এই বাতাস, আলো, যা যা আছে প্রাকৃতিক জিনিস সবই আমরা উপভোগ করছি, সেটা কি বিনামূল্যে? তাই ঠাকুরকে তো আমরা শুধু এইটুকুই দিই, ইষ্টভৃতি। তাই এই ইষ্টভৃতি দেওয়া নিয়ে এত কথা কিসের মানুষের বুঝি না। তাই তাকে তো আমি দেবই, 1000 বার দেব, এতে কারো কিছু করার নেই। তাই তাকে পয়সা দিচ্ছি, নিজের ভালোর জন্যই দিচ্ছি। তাকে পয়সা দেওয়া মানেই যে ঠাকুর খারাপ হয়ে গেল এমনটা নয়। সবাই কুলগুরু বলুন, সবাই কিন্তু পয়সা নেয়, কিন্তু তারা নেয় ঘুর পথে। তারা আগে ঝাড়ফুঁক দেবে, তারপরে কিছু প্রবচন দেবে, ঘুর পথে নানা কিছু বলার পরে পয়সা যাবে। আর ঠাকুর তো সামনাসামনি চাইছেন, এতে ক্ষতি কি আছে? তাই ঠাকুরের এই ইষ্টভৃতি করা নিয়ে মানুষের এত সমালোচনা, সেগুলো বাদ দিয়ে আপনি মন দিয়ে ইষ্টভৃতি করুন, এতে আপনারই ভালো হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।